এসএসসি পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম। তো আজকের এই ভিডিওতে আমরা বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করবে, তোমরা নিজেরা কিন্তু চাইলে নিজেদের মোবাইল ফোন থেকে কিংবা তোমাদের যে কারো টেলিটক সিম দিয়ে তোমরা নিজেরা কিন্তু তোমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে এই বোর্ড চ্যালেঞ্জটি করতে হবে। তো কীভাবে করবে সেই বিষয়টি এখন আমরা দেখাচ্ছি। তো এখানে তোমাদের নোটিশ কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। এখানে 11 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত তোমরা এই বোর্ড চ্যালেঞ্জের আবেদনটুকু করতে হবে। তো কীভাবে করবে আমরা সেই মূল বিষয়টিতে এখন চলে আসি। এই ফাঁকে বলে নিচ্ছি, তোমরা যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, তো এই সময়ের ভিতরে তোমাদেরকে আবেদনটিও করতে হবে। তো প্রথমত তোমাদেরকে আবেদন করার জন্য একটা টেলিটক সিম টাকা লাগবে। এমনকি এইখানে তোমাদের যে সাবজেক্ট যতটুকু করবে সেই পরিমাণ তোমরা রিসার্চ করে নেবে। ওকে, তো আমরা ভাবলাম তোমাদের হাতে একটি টেলিটক সিম রয়েছে, এমনকি এখানে তোমাদের পর্যাপ্ত ব্যালেন্স রয়েছে। তারপর তোমাদেরকে মেসেজ অপশনে যেতে হবে। মেসেজ অপশনে গিয়ে তোমাদেরকে যেটা করতে হবে RSC, এটা তোমাদেরকে টাইপ করতে হবে প্রথমত। তারপর তোমরা স্পেস দিবে। তারপর তুমি যে বোর্ডে রয়েছো সেই বোর্ডের প্রথম 3 অক্ষর দিবে, আর অবশ্যই সেটা ক্যাপিটাল লেটারে দিবে। প্রথম 3 লেটার বলতে এখানে যদি তুমি ঢাকা বোর্ডের হয়ে থাকো DHA, এটা তোমরা দিবে। যদি সিলেট বোর্ড হয়ে থাকো SYL দিবে। এইভাবে তোমাদের প্রথম 3 অক্ষর তোমাদের বোর্ড অনুযায়ী দিবে। তারপর স্পেস দিয়ে তোমাদের এসএসসি পরীক্ষার যে রোল নাম্বারটা সেটা তোমরা এখানে বসাবে। তারপর স্পেস দিয়ে তুমি যে সাবজেক্টে এই বোর্ড চ্যালেঞ্জ করতে চাও সেই সাবজেক্টের যে বিষয় কোড সেটা তোমরা এখানে দিবে। ঠিক আছে, যদি তোমরা একাধিক সাবজেক্ট তোমরা আবেদন করতে চাও তাহলে বিষয় কোডগুলো যেটা করবে কমা দিয়ে তোমরা বিষয়গুলো লিখবে। এমনকি সম পরিমাণ তোমাদের এই অ্যাকাউন্ট থেকে কিন্তু কেটে নেওয়া হবে। ওকে, তো মেসেজটি লেখার পর তোমাদেরকে প্রাথমিকভাবে এই মেসেজটিকে সেন্ড করতে হবে 16322 এই নাম্বারটাতে। এই নাম্বারে সেন্ড করলে কিন্তু শেষ নয়, আরেকটি মেসেজ তোমাদেরকে সেন্ড করতে হবে, যেটার জন্য তোমাদেরকে বেশ কিছু তথ্য পাঠানো হবে। তো মেসেজটি পাঠানোর পরে তোমাদের এখান থেকে কেটে নেওয়া হবে তোমাদের যেই যতগুলো তোমরা আবেদন করেছিলে সেই প্রেক্ষিতে সেই টাকাটা কেটে নেওয়া হবে। তারপর ওই মেসেজে কিন্তু তোমাদের একটা পিন নাম্বার দেওয়া হবে। এই পিন নাম্বারটি তোমরা সংগ্রহ করে পরবর্তী একটি মেসেজ তোমাদেরকে সেন্ড করতে হবে। আবার এইখানে RSC তোমরা সিলেক্ট করবে, তারপর হচ্ছে ইয়েস, তারপর স্পেস দিয়ে তোমরা যে পিন নাম্বারটা পেয়েছিলে সেই পিন নাম্বারটা বসাবে। তারপর স্পেস দিয়ে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যে নাম্বারে তোমাদের ফলাফল পরিবর্তন হলে এই নাম্বারে তোমাদেরকে আপডেটগুলি জানিয়ে দেওয়া হবে। এইভাবে তোমরা লাস্ট মেসেজ তোমরা 16322 এই নাম্বারটিতে তোমরা সেন্ড করে দিবে। তো এটা সেন্ড করলে পুরোপুরিভাবে সাকসেসফুলি মেসেজ কিন্তু পরবর্তী মেসেজে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এখানে তোমাদের আরেকটি বিষয় বলে রাখি, তোমরা প্রতিটা পত্রের জন্য তোমাদের প্রয়োজন হচ্ছে 150 টাকার মতো। তো যে কয়টি আবেদন করতে চাও এই 150 টাকার এখানে হারে তোমার যে সাবজেক্ট যদি হয় ক্যালকুলেশন করে এই সম পরিমাণ এই টেলিটক সিমে তোমাদেরকে রিচার্জ করে রাখতে হবে। তো আশা করছি তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে আর কোনো ধরনের সমস্যা নেই। তোমরা চাইলে নিজেরাই কিন্তু তোমরা বোর্ড চ্যালেঞ্জগুলো করতে হবে। তারপর যাদের একটু বুঝতে সমস্যা হবে বা কোনো কিছু জানার থাকে বা সাপোর্টগুলোর প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানানোর চেষ্টা করবে।